সোমবার মাঝরাতে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে। তবে তারপরেও অনেকেই অনেক প্রশ্নের উত্তর পাননি। এর মধ্যে রয়েছেন বহু রাজনৈতিক হেভিওয়েট, এমনকি বিধানসভা ভোটের হাই প্রোফাইল প্রার্থীও। চূড়ান্ত ভোটার তালিকায় বর্তমান মন্ত্রী এবং তৃণমূলের শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজার নাম ছিল বিবেচনাধীন। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর থেকে মোবাইল ফোনে তালিকা খোলার চেষ্টা করেই চলেছেন তিনি। প্রচারে বেরিয়েছেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। কিন্তু একজন প্রার্থী তিনি এখনো নিজেও জানেন না যে তার নাম ভোটার তালিকায় আছে কিনা। প্রচারে বেরিয়ে তিনি বারবার মোবাইল ঘাঁটছেন, কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম কি পাওয়া গেল তার? মাল্টিপল টাইমস আই হ্যাভ ট্রাইড, অনেকবার একাধিকবার চেষ্টা করেছি, চেষ্টা করা সত্ত্বেও খুলছে না। মঙ্গলবার সকালে শোভাবাজার এলাকায় প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী শশী পাঁজা। প্রচারের ফাঁকে ফাঁকেও তালিকায় নিজের নাম খোঁজার চেষ্টা চালিয়ে যান। আপনি পেলেন লাস্ট পর্যন্ত? না, আমি এখনও ট্রাই করলাম। আমি লাস্ট 10টার সময় সকাল 10টায় আজকে ট্রাই করেছিলাম। কলকাতা নর্থ এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে গিয়ে ক্যাপচার ফিড করছি, আর আমার কেশব একাডেমি 209 পার্ট, এবার ওটা খুলতে হবে তো পার্ট দেখার জন্য, অ্যাডজুডিকেশন লিস্ট, তখন আর খুলছে না। একই অবস্থা রাজ্যের আরেক মন্ত্রী ও গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও তিনি এখনো জানেন না তার নাম আছে কিনা। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরও নামটা এখনো আসেনি। এই নামটা হিস্ট্রি মনে রাখবে। একজন ইলেকশন কমিশনার এসেছিলেন যে এটা কেলেঙ্কারি করে ভোটারগুলোকে শেষ করে পশ্চিমবাংলার লোককে হ্যারাস করে একটা দলকে ক্ষমতা নিয়ে আসার চেষ্টা করছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং সাগরদিঘির বিদায়ী বিধায়ক বাইরন বিশ্বাস। চূড়ান্ত ভোটার তালিকায় দুজনেরই নাম ছিল বিবেচনাধীন। প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে নিজেদের নাম খুঁজে পেয়েছেন দুজনই। অন্যদিকে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়েছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের নারী, শিশু ও ত্রাণ দফতরের কর্মাধ্যক্ষ জাহানারা বিবি। বীরভূমের হাসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখের নামও বিবেচনাধীন ছিল। সোমবার রাতে প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে তার নাম নেই। সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠেছে আউশগ্রামের বিজেপি প্রার্থী কলি তামাজির। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় 10 লক্ষ নাম বাদ পড়েছে। এই যে কম্প্রিহেন্সিভ লিস্ট, এই কম্প্রিহেন্সিভ লিস্ট সেটা ইলেকশন কমিশন জানাতে পারবে। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে প্রায় 30 লক্ষ নিষ্পত্তি হয়েছে। ডিলিশন কত পার্সেন্ট হয়েছে? ফাইনাল লিস্টে যদি বলা হয় কত ডিলিট হয়েছে বা সবকিছু আসে, তাহলে এই সাপ্লিমেন্টারির ক্ষেত্রে কি অসুবিধা রয়েছে? কত এটা দেখুন, এইটা তো পুরোপুরি হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, ওরা স্পেসিফিক্যালি ওদেরই বলতে হবে। শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। কৃষ্ণেন্দু অধিকারী, ভাস্কর মুখোপাধ্যায় ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।